আমি রোগগ্রস্ত সেই ট্রিটমেন্ট করছে অন্য একজন ডাক্তার। যখন আমি মারা গেলাম আমাকে স্নান করাচ্ছে অন্য লোকে, যখন আমায় কাপড় পরাচ্ছে অন্য লোকে, যখন আমি কবর বাড়ি যাচ্ছি চারজনের অন্য লোকে, অন্য লোকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। কিসের গর্ব, কিসের গর্ব তোমার? সব তো অন্য লোকে করলো, তাহলে তুমি গর্ব করছো? এই গর্ব থাকবে না। এই জগতে সবাই ভিখারি, সবাই ভিখারি, কেউ বড় লোক নয়। যার টাকা নেই ওই কবর বাড়িতে মাটি হবে, তার একটু ফুল কম হবে হয়তো, কি মানে হয়তো একটু ফুল কম হবে, একটু মোমবাতি ধূপ কম হবে, কিন্তু এই 3.5 হাত ওই মাটির মধ্যে 4 থেকে 5 ফুট ডিপ করে তার মধ্যে ঘুরবে। যে কোটিপতি তাকেও কিন্তু ওই কবর বাড়িতে যেতে হবে। হয়তো তার পাশেই যাকে ঘৃণা করতো, যাকে অবহেলা করতো, তার পাশেই তাকে মাটি দেওয়া হবে। তাহলে কি কম কথা, কিসের কম না? তাই মানুষ হয়ে মানুষকে ঠকাতে নেই, মানুষ হয়ে মানুষকে কাঁদাতে নেই, মানুষ হয়ে মানুষের ক্ষতি করতে নেই। আমরা বাইবেলে দেখেছি অনেক ভক্তের কথা, যে প্রত্যেকটা ভক্ত অসহায় মানুষের জন্য সে নিজে অসহায় হয়ে গেছে। আর কেউ খাওয়াচ্ছে, দু হাতে খাওয়াচ্ছে, পকেট মারি করছে, কিন্তু অসহায় মানুষের দিকে তাকায় না। কিন্তু প্রভু তো সেই শিক্ষা দিলেন না। আমি যেমন তোমাদের ভালোবেসেছি, আমি যেমন অসহায় মানুষের মাঝে ছুটেছি, রোগ থেকে মুক্তি দিয়েছি, মৃতকে বাঁচিয়েছি, যে খেতে পারেনি খাওয়ার সুযোগ করে দিয়েছি, যে পড়তে পারেনি পড়ার সুযোগ করে দিয়েছি। আজকে দেখো দেখো, আমি ঠিক তোমাদেরকে বলতে চাই, আমি এই নূতন আদেশ দিয়েছি, তোমরা তাই করো। আর আমার কথা ভেবো যে আমি প্রভুর রক্ত খেয়েছি, প্রভুর মাংস খেয়েছি, আজ থেকে আর পাপের পথে কখনো যাব না। এখন তিনি নিজেকে বিলিয়ে দিয়েছে, আর প্রভু বলে তার কি আছে, এই শরীর দেহ মানুষের জন্য বিলিয়ে দিয়েছে। তাই আমার পদকর্তা বলছে, চলো না। সে যে নিরাশ হয়ে গেছে, নিঃসঙ্গ হয়ে গেছে, তার তো আর কিছু নেই। আমরা গিয়ে তার মনোকীর্তন করি, ওই নাজারেতি যিশু প্রেমের গভীর, মুখে বলো তার নাম। বলছে চলো সবাই যে বড় সার্বিকর সময় হয়ে এলো, চলো আমরা সে বাগানে যাই। কোন বাগানে? কোন বাগান? সে বাগান। হ্যাঁ, কি বাগান? গেতসেমানি। আমার প্রভু বলছে সে বাগানে, সেবা আর গানে সে বাগান। এই গেতসেমানি বাগানের কথার অর্থ অনেকে জানেই না, ঠিক আছে?